আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টি থেকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তোমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো পাবে সেই প্রশ্নগুলো থেকে তোমাদের শতভাগ প্রশ্ন কমন থাকবে। আমি প্রথমে এক কথায় উত্তর এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে অ্যাটম নামকরণ করেন কে। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে অ্যাটম শব্দটি কোন শব্দ থেকে এসেছে। ৩ নং প্রশ্নটিতে বলা হয়েছে অ্যাটম শব্দের অর্থ কী। ৪ নং প্রশ্নটিতে বলা হয়েছে অ্যাটমস অর্থ কী। ৫ নং প্রশ্নটিতে বলা হয়েছে পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন কে। ৬ নং প্রশ্নে বলা হয়েছে জন ডাল্টনের পরমাণুবাদ কত সালে প্রকাশিত হয়। ৭ নং প্রশ্নে বলা হয়েছে থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়। ৮ নং প্রশ্নে বলা হয়েছে দাঁতের ক্ষয়রোধে কোন যৌগটি ব্যবহৃত হয়। ৯ নং প্রশ্নে বলা হয়েছে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়। ১০ নং প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত। এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের উত্তরমালা এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে উত্তরগুলো শিখে নিতে পারো। এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে পরমাণু কি, পরমাণুর কয়টি অংশ ও কি কি। ২ নং প্রশ্নে বলা হয়েছে পরমাণুর চার্জ নিরপেক্ষ হয় কেন। ৩ নং প্রশ্নে বলা হয়েছে পারমাণবিক সংখ্যা কি। ৪ নং প্রশ্নে বলা হয়েছে ভর সংখ্যা কি। ৫ নং প্রশ্নে বলা হয়েছে আইসোটোপ কি। ৬ নং প্রশ্নে বলা হয়েছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি ও কি কি। ৭ নং প্রশ্নে বলা হয়েছে কার্বনের আইসোটোপ কয়টি ও কি কি। ৮ নং প্রশ্নে বলা হয়েছে আইসোটোপের 2টি ব্যবহার লিখ। ৯ নং প্রশ্নে বলা হয়েছে সোডিয়াম 1123 বলতে কি বোঝায়। ১০ নং প্রশ্নে বলা হয়েছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বোঝো। এখন আমি তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে ডায়াগ্রামের সাহায্যে সোডিয়াম অথবা ম্যাগনেসিয়াম অথবা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো। তোমাদের বার্ষিক পরীক্ষায় যে কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে বলা হবে। আর এখানে তোমরা যদি তোমাদের পরীক্ষায় যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আসে তাহলে তোমরা প্রথমে নিউক্লিয়াস অঙ্কন করবে, তারপর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন অঙ্কন করবে। দ্বিতীয় কক্ষপথে আমরা জানি 8টি ইলেকট্রন বসতে পারে, দ্বিতীয় কক্ষপথে আমরা 8টি ইলেকট্রন দেব। আর ম্যাগনেসিয়াম যেহেতু পারমাণবিক সংখ্যা 12 তাই তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন বসিয়ে আমরা ডায়াগ্রামটি অঙ্কন করে ফেলব। তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখ। 3 নং প্রশ্নে বলা হয়েছে মৌলের ক্ষুদ্রতম কণার গঠন সম্পর্কে আলোচনা করো। 4 নং প্রশ্নে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করো। 5 নং প্রশ্নে বলা হয়েছে সোডিয়াম ফ্লোরাইড যৌগের গঠন ব্যাখ্যা করো। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য অন্য কোনো অধ্যায়ের সাজেশন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।